তোমাদের গবুদা বাজার থেকে। হ্যাঁ লিটারে 3:30 4টে বাজে। শিবানীদিরা আসেনি, না আসার কথা। দুঃখ যখন মানুষের জীবনে আসে বলে কয়ে আসে না, কিন্তু আজকে আমার লাইফে যে দুঃখটা এসছে সেটা বলে কয়েই এসছে। সকালবেলা ক্রিং ক্রিং ফোন বাজছে, দেখি 8:30 9টার সময় শিবানীদি ফোন করে বলছে আজকে কাজে আসবে না। তখনই ঘুম থেকে উঠে পড়েছি, ঘড়িতে এক্স্যাক্টলি বাজছে 9টা। একার হাতে কিভাবে যে সমস্তটা সামলাবো বুঝতেই পারছি না। কত আশা করেছিলাম আজকে শিবানীদিরা আসবে, খাটগুলো পরিষ্কার করব, জামা কাপড় জায়গাটা জায়গায় রাখবো, সেই ঘুরে বালি কিভাবে একার হাতে সমস্তটা করলাম। মাছ আনলো কি তোমাদের গোপুচন্দ্র, কি দিয়ে রান্না করলাম, লিটিল গোল্ড কি মজাদার কাণ্ড কারখানা করলো, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। এখন সকাল সকাল অনেক কাজকর্ম ছিল যেগুলো রেকর্ডও করতে পারিনি। কি করব বলো, মাথা কাজ করছে না। ব্যাক ক্যামেরায় ভিডিও করতে গিয়ে ফ্রন্ট ক্যামেরায় আমার এই বদনটা তোমাদের সামনে চলে এসছে। এই যে জামা কাপড় 3 দিন ধরে শোকাচ্ছে, মানে শীতের জামা কাপড় তো একটার উপর একটা চাপা দিয়ে রেখেছি। ওই পাশে ছাদে মেলা যাচ্ছে না, ওদের প্যান্ডেল করা রয়েছে। তো বুঝতেই পারছো কি সাংঘাতিক একটা সিচুয়েশনের ভেতর আমি যাচ্ছি। আর সোফার উপর দিয়ে কিছু জামা কাপড় মেলেছে, কিছু মানে ছদ্দির ঘরের ভেতর দিয়ে মেলা রয়েছে, কিছু করার নেই। ওই সমস্ত কিছুটা শুকিয়েছে আর কিছুটা শুকায়নি, তাই এখন চেকিং চলছে কোনটা শুকিয়েছে কোনটা শুকায়নি। চিরুনি তল্লাশির পরে যেগুলো জিতে যাবে সেগুলোকে ঘরে নেবো, আবার বাকিগুলোকে এখানেই ঝুলিয়ে দিয়ে যাব। তারপরে দেখতে পাচ্ছ কি সুন্দর গার্ডেনিং হয়েছে। হ্যাঁ হতে পারে আমাদের ব্যালকনিটা ছোট, কিন্তু গার্ডেনে মানে গাছের সংখ্যা প্রচুর, পরিচর্যা করার লোকের অভাব, কিন্তু ফুল তারা ফুটবেই। সত্যি কথা, গাছগুলো যে কিভাবে বেঁচে আছে, এই কদিন হয়তো কেউই জল দেয়নি, তরতাজা আছে। আমি এসে নিয়ে সেকেন্ড দিন জল দিচ্ছি, জল একটু পাওয়া মাত্র গাছগুলো আবার সতেজ হয়ে গেছে। বারান্দায় জামা কাপড় মেলছি আর আমার কানে আসছে মিক্সার মেশিন ঘোরার আওয়াজ। কেন বলো তো, আমার দেওর মহারাজ বাড়িতে ফিরেছে না, গঙ্গাসাগর করে বহুত তীর্থ করছে। ইস কাশ আমার লাইফটা গোবিন্দর মতন হতো, সংসার ধর্ম সব ত্যাগ করে এই তীর্থ করে ভগবানের চরণ আশ্রয় পেয়ে যেতাম। তো ওর একজন ফ্রেন্ড এসছে, যে দেখতে পেলে তার সঙ্গে আজকে দিল্লিতে যাবে। আর ও এখন কি যেন একটা আনকমন খাবারের রান্না বানাচ্ছে, মানে এমন একটা খাবারের নাম বললো বানাচ্ছে, মানে সেটা কমন নয়, আমার আর মনেতেও নেই। কি আর করব, আমি এখন জামা কাপড়ের স্তূপের দিকে কনসেন্ট্রেশন করছি। ওইটা নিয়ে গিয়ে ঘরে কোথায় রাখবো সেই জায়গাটুকুও পাচ্ছি না। নিয়ে গিয়ে যে সেন্টার টেবিলটা রয়েছে সোফার সাথে ব্লু কালারের, ওইটার উপর রেখেছি। কালকে শিবানীদিরা আসলে ওদেরকে বলবো পায়ে হাত পায়ে ধরে প্লিজ এই জামা কাপড়গুলো ভাঁজ করে তোরা রাখ। ওরা প্রত্যেকদিনই খাটটাট গুছিয়ে জামা কাপড় ভাঁজ করে রাখে, বাট জামা কাপড়গুলো তোলার মতন জায়গা আমি পাচ্ছি না। স্তূপাকারে যেদিকেই তাকাচ্ছি শুধু জামা কাপড়, কাঁথা কম্বল সোয়েটার লেপ তোষক এই সমস্ত। শীতকাল তো শীতকাল, গরমকালেই রাখার জায়গা পাই না, তাহলে ভাবো তো এত জামা কাপড় কোথায় রাখবো। মুখে হাত দিয়ে ভাবতে দেখি ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। লিটিল গোল্ডকে যদি এই মুহূর্তে না তুলি তাহলে আজকেও লেট হয়ে যাবে। লিটিল গোল্ডের টিচার এসে বসে থাকবে আর তোমরা কমেন্ট সেকশনে নেগেটিভ কমেন্টে ভরিয়ে দেবে। তো তাড়াতাড়ি করে লিটিল গোল্ডকে এখন টেনে হিঁচড়ে তুলেছি, তুলে ওর দুধটাকে বসিয়েছি। মানে আমি পাশে দুধ টুধ বানাতে এসেছি, রান্না বান্না করতে এসেছি, যে তোমাদের গোপুদাকে ফোন করছি। আর ওইদিকে তো আপদ জ্যামারটা চলছেই, মানে সে যে কি 5G জ্যামার, মানে আমি আমার বরকে তো ফোন করা দূরের কথা, আমার মা বাবার ওপাশে যদি কিছু হয়েও যায় সেই খবরটাও আমি পাবো না। মা সকাল থেকে ফোন করেই যাচ্ছে। বিএলওর অফিসে আমাকে গিয়ে বলেছে বাবার 2000 সালের হলো ভোটার লিস্টের তালিকা আর হলো গিয়ে আমার প্যান কার্ড জমা দিতে, সবাইকেই তাই বলছে। তো মা সেখানে সেটা নিয়ে উতলা হয়ে গেছে যে ওটা দিতে হবে, তো সেগুলো পাঠাতে হবে, পাঠাতেই পারছে না। এদিকে দেখো মাছ নিয়ে এসছে, দেখো একটা রয়েছে এরকম কাতলা, এটা লিটিল গোল্ডের জন্য আনতে বলেছিলাম, কারণ লিটিল গোল্ডের মানে মাছ অনেকদিন ধরেই সেইভাবে খাওয়ানো হচ্ছে না, বাপের বাড়ি থেকে যা খেয়ে এসছে। আর এখানটায় মনে হয় 2টো ইলিশ মাছ রয়েছে, তাই তো 2টো ইলিশ মাছ রয়েছে। উনি বেগুন দিয়ে খাবে, বেগুনটা আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে। তো রান্নাঘরের দিকে এখন চলো, গিয়ে এগুলোকে ফ্রেশ করে ধুয়ে লিটিল গোল্ডের জন্য মাছটা আলাদা করে ভেজে রেখে দেবো, আর এই ইলিশ মাছটা রান্না করবো, বাকি এর ভেতরে রেখে দেবো। ফ্রিজের ভেতরে আরও এক রকমের মাছ আছে, তাও আমি বুঝতে পারছি। এই যে এটা হলো সেই আমি যখন বাপের বাড়িতে গেছিলাম তার আগে ওই যে যখন খাইয়েছিলাম পূজাকে আইবুড়ো ভাত, তখন এই মাছগুলোকে এনেছিলাম, একটু ভাজা করে দেবো ভেবেছিলাম। ঝাল রান্না করবো, ঝাল আর রান্না করলে হবে না। তার মধ্যে আলু 2 প্যাকেটে বুঝেছো, মাছের মাথা টাথা লেজ টেজ দিই কী কী মাছ রয়েছে, এখন আর টাইম নেই সেগুলো বের করার। তো চলো এখন রান্না করে এগুলো করি। হ্যাঁ, হাতে যখন অনেক কাজ থাকে তখন আমার এরকম মাথা চুলকানি আসে, হাত কামড়াতে ইচ্ছা করে, মানে চুল ছিঁড়তে ইচ্ছা করে, কোনটা রেখে কোনটা করবো। তোমাদের গোপুদা তারপর ঘাড়ের উপর এসে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকাচ্ছে, যদি কিছু খেতে দিই তাহলে সেটুকু খেয়ে যাবে। তাই যেই বললাম কফি বানিয়ে দেবো, তোমাকে রুটি তরকারি বানিয়ে দেবো, ভাত দেবো, মাছ দেবো, সবেতেই না, ভয়ের চোটে। তারপর আমি বলছি দেখো এপাশে কি হয়েছে, বাড়িতে নেই সেই সুযোগে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, মানে হাফ নল মানে যেটা থেকে জল পাস হয় সেটা কেটে নলের ভেতরেই আটকে গেছে, আর বাকি এখন বেসিনে জামা কাপড়
বলছি সরি, বাসনপত্র কিছু ধুতে গেলেই মানে জল চুইয়ে এমনভাবে এদিকে চলে আসছে, সমস্ত আমার পা ফা ভিজে যাচ্ছে। বা চেঁচামেচি করলে উনি বললো যে সন্ধেবেলা মিস্ত্রি আসবে, দেখা যাক সন্ধেবেলা মিস্ত্রি আসে নাকি, কারণ তোমাদের গোপুদা যদি একটা কথা বলে সেটা কমপ্লিট করতে করতে মানে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন কেটে যাবে। কাজটা হবে কিন্তু 2-3 দিন ওয়েট করতে হবে। তো এখন আমি যেটুকু পাচ্ছিলাম নিজের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে থালা বাসন কোনোটা জায়গায় রাখা নেই, ধুলো ময়লা পড়ে গেছে। শিবানী দিদিদের বলেছিলাম যে এই সমস্ত মানে বারবার জামা কাপড় হয়ে যাচ্ছে, মানে থালা বাসন মাজা ঘষা করা ছিল সেগুলো বলেছিলাম আমার কোনো নাইটি দিয়ে ঢেকে ঢুকে রাখতে, ওরা তাই করে রেখেছিল, কিন্তু রাখলেও হয় না, পুরো জলের দাগ বসে গেছে। সেইগুলো আবার মাজতে হচ্ছে, ধুয়ে ধুয়ে একটার পর একটা ব্যাক টু ব্যাক বাসন একটা করে ধুতে হচ্ছে, একটা করে হলো গিয়ে ইউজ করতে হচ্ছে। তো এখন আমি ভাবলাম আজকে হলো ইলিশ মাছটা রান্না করব বেগুন দিয়ে, তোমাদের গোপুদা বলেছে। এইদিকে ভিডিও বানাবো করতে করতে নিচে থেকে রাজকে ডেকে নিয়ে এসেছি। রাজের সাথে গল্প করতে করতে আর খেয়াল নেই আমি কি করেছি, সর্ষে বাটার কাঁচা লঙ্কাও পেস্ট করে ফেলেছি এক রাশ, সেগুলো যে কোথায় রাখবো জায়গা পাচ্ছি না। আর এদিকে জ্যামা চলছে বলে কি একটা যাতনা, একটা ভিডিও আপলোড দিতে পারছি না। আর ওপাশে গোবিন্দ সমানে দেখছি ব্যাক টু ব্যাক রান্না করেই যাচ্ছে। ঘুম থেকে উঠেই ওই দুঃসংবাদ মানে শিবানীদি আসবে না ওইটা শুনেই হাত পা কাঁপতে কাঁপতে ওই কাপা হাতেই যতটুকু পেরেছি ঘর বাড়ি মুছে নিয়েছি। বাট আমার টেবিলটা মোছা হয়েছিল না। আর লিটিল গোল্ডের টিচার দেখো ঢুকে গেছে, মেয়েটা এখনো যে ঘরের ভেতর কি করছে চলো তো গিয়ে দেখি। ওটাকে না আজকে দেবো না, ব্রাশ করেছে না, চুলটাকে আঁচড়েছে না, মানে সুজিটাকে খাওয়াতে পেরেছি কিচ্ছু না। এ দেখো এখনো মুড়ি দিয়ে এসে এইভাবে শুয়ে পড়ে আছে। ঢং, যতবার ডাকছি বলছে ঘুম থেকে উঠবে না, ওনাকে আরো ঘুমাবে, কত ঘুম পায়। এখন তোমাদের একটা স্পেশাল গিফট দেখাবো যেটা লিটিল গোল্ডকে উপহার দিয়েছিল বাসনা বৌদি, মানে আমার পিস্তত যা। তো চলো কি দিয়েছে, এটা যে ইউটিলাইজেশন এত ভালো হবে আমি ভাবিনি কোনোদিন। দেখো এখানে তুলে রেখে দিয়েছিলাম, বাপের বাড়িতে দিয়েছিল গিফট, এটা সম্ভবত ওকে হয় অন্নপ্রাশন নাহলে বার্থডেতে দিয়েছিল। তো তোমাদেরকে খুলে দেখাই, বাবা কি দিল। আগে শিবানীদিরা আসেনি, না আসার জন্য তো আমার আরো বিপদ, তোমরা জানোই। এভাবে চলে আসো, তার জন্য কি হচ্ছে এই ধুলো ফুলো মানে শিবানীদিরা থাকলে আমি ধরো পরিষ্কার করে ফেলতাম, তারপর বাকিটা ওরা ক্লিন করে দিত। এই ব্যাগটাকে আমি রেখে দেবো, ব্যাগটা খুবই ভালো হবে, পরবর্তীতে আবার রাখতে পারবো। তো এর ভেতরে রয়েছে এই দেখো এইরকম একটা কার্পেট, যেটার উপর বসে লিটিল গোল্ডের টিচারের সাথে এখন পড়াশোনা করতে পারবে। অ্যাকচুয়ালি লিটিল গোল্ড তো এখন নিচে বসে বসে পড়ছে, কারণ এই ঘরে খাটের উপর প্রচুর জামা কাপড় রয়েছে, ওকে পড়তে বসাতে পারছি না। তো এটা চলো ওকে পেতে দিই। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, যেহেতু শীতকাল, দুটো ওই যে আমাদের কী ছিল যেন যোগা ম্যাট, হ্যাঁ যোগা তো এখন করি না, সেই যোগা ম্যাট দুটো জোড়া করে করে লিটিল গোল্ডকে হলো গিয়ে পড়াতে বসাতাম। আর সোফার উপর সেন্টার টেবিল দিয়ে ঠিকঠাক মানে ব্যালেন্স হবে না, ছোটো মানুষ তো মানে এখনও অন্য মনস্ক, মানে আগে খুব পড়াশোনায় মন ছিল, এই ধরো রিসেন্টলি মানে পড়াশোনার উপর থেকে মন উঠে গেছে, খালি মানে সাজগোজ করবে নাচানাচি করবে এই সমস্ত। আর টিচারের সাথে খালি ঝগড়া অশান্তি করবে, টিচার যদি বলে উত্তর ও বলবে দক্ষিণ। তারপর আজকে এই যে ম্যাটটাট পেতে ওকে বলেছি এখানে বসে যা বলবে আন্টি একদম কথা মতন চলবি, কথা মতন যদি না চলেছিস তাহলে কপালে অশেষ দুঃখ আছে। আর এপাশে আমি এখন মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ইলিশ মাছটা রান্না করবো, আর তার সাথে লিটিল গোল্ডের জন্য 1 পিস কাতলা মাছ নিয়েছি, লিটিল গোল্ডের বাবার জন্য 1 পিস কাতলা মাছ নিয়েছি, আর হলো গিয়ে ওই যে সামুদ্রিক মৌরলা তোমরা যারা কমেন্ট করছো ওই মৌরলা মাছ নিয়েছি। তার ভেতর থেকে দেখলাম অনেকেই কমেন্ট করে বলেছো এ আবার কেমন টাইপের কথা, লিটিল গোল্ডকেও দেবো না আমিও খাবো না, শুধু লিটিল গোল্ডের বাবাকে দেবো। অ্যাকচুয়ালি মাছটার বয়স 1 মাস, তো ওই মাছটা বলেছি লিটিল গোল্ডের বাবাই খাবে, আমি তো ফেলে দিচ্ছিলাম, বলছিলাম নাহলে কাউকে দিয়ে দাও, তা বলছে না আমি খাবো। আমি বললাম ঠিক আছে তাহলে তুমিই খেও। এগুলো হলো অফ ক্যামেরায় হচ্ছে, সব অফ ক্যামেরা কথা যে তোমাদের সাথে শেয়ার করতে হবে আর এক্সপ্লেন না করলে যে তোমরা বুঝতে পারবে না, এত গাধা গরু যে কেন পৃথিবীতে এখনো লোক বেঁচে আছে আমি জানি না। সো যাই হোক আমার এখানটায় মোরলা মাছটা ভাজা হয়ে গেছে, আর হলো ওটাকে কি বলে কাতলা মাছটাও ভাজা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে এসছি ভাতটাকে উপর দেওয়ার জন্য, কারণ তোমাদের গপুদা বলে গেছে বেরোবে প্রজেক্টের কাজে, তাড়াতাড়ি ভাতটা যদি নামাতে পারি তার সাথে মাছ ভাজা হলেই ওনার হয়ে যায়। ঘি তো অ্যাভেলেবেল থাকেই, ঘি না থাকলে বাটার থাকে, বাটার না থাকলে তেল দিয়ে দিই, আর কি বলবো বলো। যাই হোক জোকসা পার্ট এরকম আমি কখনোই করি না। আর এখানটায় লিটিল গোল্ডের ওটাকে কী করছিলাম যেন আমি, হ্যাঁ লিটিল গোল্ডের টিচারের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজছি, আর লিটিল গোল্ডের জন্য। লিটিল গোল্ডকে আজকে আমি আগে স্নান করাইনি, যেহেতু টিচার ঢুকে গেছিলো যাতে লেট না হয়, ওকে একদম খাইয়ে পড়াতে বসিয়ে দিয়েছি। আন্টি গেলে তারপর হলো গিয়ে ওকে স্নান ধান করিয়ে দেবো, আর আমিও স্নান ধান করবো। আজকে আমি আবার হেয়ার ওয়াশ করবো, একটা ব্যান্ড কোলাবোরেশনের শ্যুট রয়েছে, হেয়ার ওয়াশ আজকে করতেই হবে। বাবা যা কনকনে একটা ঠান্ডা পড়েছে, বাপের বাড়িতে থাকলে আজকে আমি মানে স্নানটা নয় করে স্কিপই করে দিতাম, বাট আমাদের যেহেতু এই মধ্যমগ্রামের এই বাড়িটাতে
কি হয় একটু টেম্পারেচারটা বেশি থাকে। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ দুটো বাটিতে ফ্রেঞ্চ ফ্রাইজ গোছানো হয়ে গেছে। আর এর উপর দিয়ে আমি দিয়েছি হলাম গিয়ে তোমাদের কি দিলাম যেন একটা চাট মশলা আর হলো তোমাদের সস। আর এখানটায় এই পাশে দেখতে পাচ্ছ সেই সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটার ভেতরই আমি এই মাছটাকে বানাচ্ছি। মাছটা বানাচ্ছি যখন তখন যেন তো খুব মায়ের কথা মনে পড়ছে। মায়ের হাতের রান্না খেয়ে এসেছি। আজকে যদি কাশ আমি মাকে এখান থেকে 2 পিস মাছ রান্না করে পাঠাতে পারতাম, মানে ভেবেও লাভ নেই কাউকে দিয়ে পাঠাবো আর মা আমার হাতের রান্না কি বলবে না বলবে, তার থেকে থাক আমার কড়াইয়ের মাছ আমার এখানেই থাক। আর বিশাল যে কোনো বড় সাইজের মাছ তা তো না। তোমাদের গোপুদা ফোনের পর ফোন করে যাচ্ছে, খোকা ইলিশ খাবে তো, আনবো তো? আমি বললাম ভাই তুমি আনো, তারপরেরটা পরে দেখবো। তো এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, লিটিল গোল্ডের খিচুড়িটা আমি এখন বসিয়ে দেবো। আর আজকে খুব ভালো লাগছে, মেয়েকে একটা কাতলা মাছ খাওয়াতে পারছি নিজের হাতে করে। বাপের বাড়িতে থাকলে সবসময় মা ধরো ডিম, যে মাছ যখন থাকতো সেই মাছ সেইভাবেই দেওয়া হতো। আর এখন লিটিল গোল্ড গোবিন্দর যে ফ্রেন্ড শশাঙ্ক এসছে, শশাঙ্ক বাড়ি চলে যাচ্ছে, ও খুবই স্যাড। শশাঙ্ককে ওর খুব পছন্দ, মানে ওর কাকার যে বন্ধুরা আছে, কাকা হয়তো ভুলে যায় যে কয়টা বন্ধু আছে, ও মনে করে রেখে দেয় কে ওকে মেহেন্দি পরিয়েছিল, কে ওকে মাথার চুল বেঁধে দিয়েছিল। কি বলবো, ছোট মানুষ না, যেখানে ভালোবাসা পায় সেখানে যায়। আর এখন এই যে তোমাদের গবুদাকে ভালোবেসে খেতে দিয়ে দিয়েছি। এখন বান্টিকে বলেছি আসতে, আমার একটা কি হচ্ছে একটা ভিডিও রয়েছে হেয়ার ভলিউম আছে, ওর ভিডিওটা করে দেওয়ার জন্য। আমি এখানে ভিডিও বানাচ্ছি, সেই সুযোগে তোমাদের লিটিল গোল্ড হাওয়া। চলো দেখে আসি মহারানী পাড়ায় কোথায় গেছে। মানে বাপিদার বৌদি এসছে, বৌদির পেছু মনে হয় নিয়ে একদম বাপিদাদের বাড়ি চলে গেছে। কি বলবো লিটিল গোল্ডকে, দুপুরবেলা এখনো খায়নি, প্রায় 3টে, 3:30, 4টে বাজে। তো চলো ওকে দিয়ে আসি। না আমার ড্রাই ফ্রায়ার নাও, নিয়ে চলো। তো আজকে দুপুরবেলা আমরা কি দিয়ে খাবো মা? ইলিশ মাছ দিয়ে। তুমি ইলিশ মাছ ভালো খাও তো? লিটিল গোল্ডের বাবা, হ্যাঁ লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডের জন্য এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে। হ্যাঁ লিটিল গোল্ড এখন ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে, আর তার সাথে রয়েছে আমার গ্রিন স্যালাড আর রয়েছে বেগুন দিয়ে রান্না করা মাছ। হ্যাঁ লাগাবো বাবা, গাড়াটা লাগাবো। গাড়াটা না লাগালে ফোনটা নষ্ট হয়ে যাবে। এটা এয়ারপোর্টের প্রোটেকশন, এটা ডেঞ্জারাস জিনিস, এটা তার প্রোটেকশন। নাও এবার তুমি খাও আর মোবাইল দেখো, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, ঠিক আছে মা? মোবাইল দেখবে, হ্যাঁ মোবাইল দেখবে না, আগে ভাত খাও তারপর মোবাইল দেখবে। আবার একটু খাবার খায় নাও তারপর। আচ্ছা এটা এই গালটা নাও, আমি মোবাইলটা ঠিক করছি। বাচ্চা ঘড়িতে এখন তোমাদের প্রায় 8:30টার কাছাকাছি। আমি বসে রয়েছি, আর লিটিল গোল্ড ওই দেখো খাটের উপর ঘুমাচ্ছে। তো বসে বসে ভাবছি যে কালকে গিনি মেনশনে যাবো, মানে কি কি কাজ রয়েছে সকাল থেকে সেগুলো হাফ করে রেখে দিতে হবে, কারণ কালকে কোনোভাবে লেট করা যাবে না। একে তো শীতকাল, তারপর 1টার ভেতর, মানে 1টা মানে ডট 1টার ভেতর আমি বলেছি সৌমদীপকে যে আমি ওখানটায় পৌঁছাবো। তার মানে আমাকে বাড়ি থেকে এখানে বেরো দিতে হবে 11:30 থেকে 12টার ভেতর। তো তার জন্য লিটিল গোল্ডকে খাইয়ে দাইয়ে স্নান করে একদম রেডি করে যেতে হবে। সমস্ত জিনিসপত্র গোছাবো, যে এখানে এক দফা জামা কাপড়, তারপর পেছনের ঘরে জামা কাপড় রয়েছে, ওগুলো সব গোছাবো। সন্ধ্যেবেলা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, আজকেও জানি না কেন বুকের মাঝখানটাতে ব্যথা করছে। আজকে তো আমি বাইরের কোনো খাবার দাবার খাইনি, মানে চিল নাও, মানে এখনো পর্যন্ত আমি খাইনি। কি খেলাম, সর্ষে বাটা দিয়ে একটু মাছটা খেয়েছি, তার জন্য না বেগুন খেয়েছি। বুকের মাঝখানটাতে এত ব্যথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে গ্যাসের ওষুধ আমাকে রেগুলার খেতে হবে। আর এই যে লিটিল গোল্ডের বাবা সন্ধ্যেবেলা এই খাবারগুলো নিয়ে এসছে আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ খাও খাও। এখানে কিন্তু এটা গরম, স্যুপটা কিন্তু প্রচন্ড গরম, স্যুপের কাছে আসবে না, দূর থেকে দেখো। তুমি আর বাবা খাওয়াই না, বসো বসো। স্যুপ খাবে না, ও স্যুপ খাবে না। এটা স্যালাড, স্যালাডটা তুমি কি ঢালবে বলো? কালকে যেহেতু গিনি মেনশনে যাওয়ার কথা রয়েছে, আমাকে একদম 12টা, 11:30 থেকে 12টার ভেতর বেরোতে হবে। বান্টিকে বলতে হবে, সাজগোজ করতে হবে, প্রচুর কাজ প্রচুর কাজ। আজকে আর তোমাদের সাথে গল্প করলে হবে না। এখন তোমাদের লিটিল গোল্ডকে বলেছি, মা যাও ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করো, অ্যাটলিস্ট একটা ঘর তো আমি বলতে পারবো পরিষ্কার করে রেখেছি। তো যাই হোক, কালকে গিনি মেনশনের কাজটা মিটে গেলে আমি ভেবেছিলাম বাপের বাড়িতে চলে যাবো, বাট যাবো না। এই সপ্তাহটা একটু এখানে এদিক ওদিক করে 25 ডিসেম্বর এনজয় করে 1 জানুয়ারি ওখানে এনজয় করবো, কৈটোরে ফিরবো, আর কালকে দুপুর ঠিক 2টোয় আসবো। বাই।